ব্যানার প্লাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব, দিচ্ছেন সরকার বিরোধী নানা স্লোগান। গাজার সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান। ৬৮০ দিন ধরে নরক যন্ত্রণা ভোগ করছে জিম্মি ইসরায়েলিরা। তাদের ফিরিয়ে আনার পরিবর্তে গাজায় সামরিক অভিযান জোরদারে মেতেছে নেতানিয়াহু। এতে ক্ষোভে ফুঁসছে তেল আবিবের মানুষ। হস্টেজ স্কয়ার থেকে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র। এটা প্রতিবাদ করার সময়, শুধু জিম্মিদের পরিবারের প্রতি একতা প্রকাশ করলে চলবে না। ইসরায়েলের চেতনা প্রদর্শনের জন্য গণপ্রতিবাদ গড়ে তুলতে হবে। গাজা সিটি দখলে নিয়ে সামরিক শাসন জারির লক্ষ্যে তীব্র অভিযান চালাচ্ছে দখলদার সেনারা। বাধ্য করছেন ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার। সে সময় একটি ইসরায়েলি বোমা আঘাত হানে গাজা সিটির আল আহলিয়া হাসপাতাল প্রাঙ্গণে। এতে প্রাণ হারান চিকিৎসা নিতে যাওয়া ফিলিস্তিনিরা। এদিকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত ফিলিস্তিনিদের কাছে অস্থায়ী শরণার্থী শিবিরের সরঞ্জাম পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে দখলদারদের সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলের সেনারা জানান, কেরেম সালোম হয়ে এসব সরঞ্জাম যাবে বাস্তুচ্যুতদের হাতে।